নমস্কার। গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন ডক্টর গৌরী দের লেখা ডিসেকশন রুমে। শুরু হচ্ছে আজকের গল্প ডক্টর গৌরী দের ডিসেকশন রুমে। ডিসেকশন করবার জন্যে মোড়ার উপর থেকে ঢাকাটা সরাতেই মেডিকেল স্টুডেন্ট মিলন একটু চমকে গেল। কুচকুচি কালো একটা বডি, বোধ হয় সাঁওতাল। হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ভাববার বিষয় হলো লাস্টার বুড়ো আঙুলটার গভীরে কাটা। মিলনের প্রথমে মনে হয়েছিল হতে পারে লোকটার বোধহয় জন্ম থেকেই আঙুলটা নেই। এরকম তো কত দেখেছে ও, কারোর 6টা আঙুল, কারোর 7টা, কারোর 5টা, কিন্তু সেটা এইরকম ব্যাপার নয়। দেখে মনে হচ্ছে কেউ কেটে দিয়েছে বা কোনোভাবে কাটা পড়েছে। যাগ্গে, এসব নিয়ে ভাববার সময় নেই। ছুরিটা হাতে তুলে নিল মিলন। ইতিমধ্যে ওর ক্লাসের বন্ধুরা ও শুভ্র, রজত, সৌমেন এসে গেছে। টেবিল ঘিরে ওরা দাঁড়িয়েছে। আজ ওদের ডিসেকশনের বিষয়বস্তু হলো পোস্টেরিয়র পোর্শন অফ আর্ম, অর্থাৎ হাতের একটা বিশেষ অংশ কাটা হবে। মেডিকেল কলেজ থেকে হাঁটা পথেই মিলনের ফ্ল্যাট। বাবা মা ঠাকুমাকে দেশের বাড়িতে রেখে ও আর ওর দিদি জয়া কলকাতার পড়াশোনার সুবিধের জন্য এই ফ্ল্যাটটা ভাড়া দিয়েছে। জয়া মিলনের চেয়ে বছর 4 বড়, কিন্তু মিলন মায়ের পরেই দিদিকে স্থান দিয়েছে। জয়াও ভাইকে খুব ভালোবাসে, ওর দেখাশোনা করে। কয়েক মাসের মধ্যেই ওকে ফিলোসফির ওপর থিসিস জমা দিতে হবে। ঘরে ঢুকলো মিলন। জয়া একবার ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠলে, আজ খুব খাটুনি হয়েছে মনে হচ্ছে। মিলন চেয়ারের ওপর ধপ করে বসে পড়ে বলে, খুব, আসলে ডিসেকশন করা ছিল তো। জয়া বলে ওঠে, মানুষের শরীর নিয়ে কাটাছাড়া কি করে যে করিস, আমার তো ভাবতেই গা কিনকিন করে ওঠে। হাসলো মিলন। সেই জন্যই তো। ঠিক সেই জন্যই তো মানুষের শরীর নিয়ে পড়ছি, আর তুই মানুষের মন নিয়ে। শোয়ার সময় অনেক কথা হয় ভাই বোনে। হঠাৎ জয়া বলে বসে, আচ্ছা, তুই কি মনে করিস মানুষের শরীরের সঙ্গে সঙ্গে মৃত্যুর মৃত্যুর পর সব কিছু শেষ হয়ে যায়? ডেফিনেটলি, বলল মিলন। না রে, সূক্ষ্ম আত্মা অর্থাৎ মনটা মরে না, জানিস? জয়া খুব গম্ভীর হয়ে কথাগুলো বলল। প্রতিবাদে সুরে মিলন বলে ওঠে, শোন দিদি, আমি ওসব বিশ্বাস টিশ্বাস করি না। কি করে করব বল? ডাক্তারিতে তো মনটাকে ডিসেকশন করা যায় না, তাই ওটার আলাদা কোনো অস্তিত্বই থাকতে পারে না। ওটা হলো জীবনের সঙ্গে সম্পর্কিত একটা অংশ। জীবনের সঙ্গে সঙ্গে বেড়ে ওঠে, আর মৃত্যুর সঙ্গে সঙ্গে হার্ট, ব্রেন, দেহ সব পুড়ে শেষ হয়ে যায়। তাহলে মূল বস্তুটি কি আকাশে ঘুরে বেড়ায়? হাসল মিলন। গভীর রাত, ঘড়িতে প্রায় রাত 2টো বাজে। অন্ধকার ঘরে দুজনেই ঘুমে অচেতন। অর্থাৎ মিলনের ঘুমটা কিসের একটা অস্বস্তিতে ভেঙে গেল। ঘরের মধ্যে একটা কালো ছায়া তার খুব কাছে এসে দাঁড়িয়েছে। চিৎকার করে ওঠে মিলন, কে
কে ওখানে? জয়ার ঘুম ভেঙে যায়, ধরফড় করে উঠে বলে, কি রে, কি হলো, চেঁচাচ্ছিস কেন? মিলন দিদির দিকে তাকিয়ে বলে, ওই দেখ, ওই দেখ। জয়া চারিদিকে থেকে নিয়ে বলল, কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তুই বোধহয় স্বপ্ন দেখেছিস। বন্ধ ঘরের মধ্যে কে আসবে? মিলন ছায়াটা দেখাবে বলে আঙুল তুলল, কিন্তু কোথায় কি? সত্যি তো ঘর তো ভেতর থেকে বন্ধ। তবে নিজের ওপরেই বিরক্ত হলো মিলন। এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়ল। পরের দিন ঠিক রাত 2টোয় আবার সে অস্বস্তিতে ঘুম ভেঙে গেল মিলনের। তার সামনে দাঁড়িয়ে আছে একটা কালো মানসিকাতি একটা মূর্তি। এবার আর মিলন চেঁচালো না। কালো ছায়াকে উদ্দেশ্য করে মিলন এবার বলল, তুমি কি চাও? আর কে তুমি? বন্ধ ঘরে ঢুকলেই বা কি করে তুমি? ছায়া মূর্তি হাসলো, বলল, ডাক্তারবাবু, আমার শরীর নেই, তবে আত্মা আছে। আমাদের কাছে কোনো বাধাই আর বাধা নয়। আমরা হাওয়ার মতো যখন ইচ্ছে যেখানে ইচ্ছে যেতে পারি। মিলন বিরক্ত হয়ে বলল, আবার সেই এক গল্প। ছায়ামূর্তি বলল, আপনার হাতের কাছে তো একটা টর্চ আছে, একবার আমার ওপর ফেলুন না। কেন, কি হবে? দেখুন না, সন্দেহটা কাটবে। মিলন টর্চের আরো ফেলল। ছায়ামূর্তিকে কিন্তু দেখা গেল না। আর যেই নেমেলো আবার দেখতে পেল সেই ছায়ামূর্তিকে। মিলন একটু অবাক হলো, কিন্তু সেটা প্রকাশ করলো না। বলল, বলো এবার তুমি এখানে কেন এসেছো? আজ আপনি আমার দেহটাকে নিয়ে কাটা ছেঁড়া করেছেন। একটা ধাক্কা খেয়ে মিলন বলে, তুমি তুমি? হ্যাঁ ডাক্তারবাবু। ছায়ামূর্তি বলল, এই দেহটায় দেখেছেন বুড়ো আঙুলটা কাটা। আমি তাতে দাঁত বনে খাই। দাঁত বনে বুড়ো আঙুল না থাকলে মাকে ঘোরাতে পারবো না, তাই ওই আঙুলটা কেটে নিয়েছে। আসলে দাঁত বোনায় আমার খুব নাম ডাক হয়েছিল, তো তাই তাতেই জামাল হোসেন হিংসেই জ্বলছিল। কিন্তু আমি এসব শুনে কি করব? মিলন বেশ বিরক্ত হয়েই বলে ওঠে, দয়া করে আমার কথাটা একটু শুনুন ডাক্তারবাবু, নয়তো আমার আত্মার উদ্ধার হবে না। হিন্দুর সৎকার না হলে নরকবাস হয় আমি জানি। কাটা ছেঁড়ার পর আপনারা ওটার সৎকার করবেন, কিন্তু
হবে না, কিন্তু তার আগে আপনাকে আমার কাটা আঙুলটা জুড়ে দিতে হবে। অঙ্গহানি হয়ে মরলে আমার আত্মা ঘুরে বেড়াবে, শান্তি পাবে না। কিন্তু আমি কি করব? আমার এসব বলার মানেটা কি? মিলনের কথা শুনে ছায়া শরীর বলল, একটা অনুরোধ, আমার আঙুলটা শুধু জুড়ে দিন। হ্যাঁ, বলছো কি? তোমার কাটা আঙুল আমি জুড়বো? কোথায় পাবো? তাছাড়া এসব কাজ বেআইনি। তুমি যাও, শুধু শুধু আমার বিরক্ত করো না। ছায়ামূর্তি বলল, কাটা আঙুল আমি আপনাকে এনে দেব, আপনি দয়া করে ওটা সেলাই করে দেবেন। আর আইনি কি বেআইনি আমি জানি না, আমি শুধু আপনাকে জানি। প্রতিশোধ না নিলে আমি শান্তি পাবো না। আমি যদি এটা না করি তো কি করবে তুমি? এটা আপনাকে করতেই হবে ডাক্তারবাবু, নয়তো এখন আমি শুধু রাতে আসছি, এরপর দিন রাত আপনার সঙ্গে থেকে আপনাকে বিরক্ত করব। সব কাজ পণ্ড হয়ে যাবে, জীবনটা তখন দুর্বিষহ মনে হবে। শেষ হলো আজকের প্রথম পর্ব, ডিসেকশন রুমে। পরবর্তী পর্বের জন্য গল্পের দিকে চোখ রাখুন।